গান্ধারী শতপুত্রের জননী হলেন কিভাবে? মহাভারতে বর্ণিত গান্ধারী কে ছিলেন, কোথায় তার জন্ম হয়েছিল, কিভাবে তার শতপুত্রের জন্ম হল, আজ জানাবো সেই তথ্য। মহাভারতের তথ্য অনুসারে গান্ধারী ছিলেন গান্ধার রাজ্যের রাজকুমারী। গান্ধারীর পিতার নাম ছিল সুবল, মাতা ছিলেন সুধর্মা। তারা গান্ধার রাজ্যের রাজা ও রানী ছিলেন এবং গান্ধার রাজার নাম অনুসারেই তার কন্যার নাম হয় গান্ধারী। বর্তমানে এই স্থানটি আফগানিস্তান দেশে অবস্থিত। গান্ধারী তার পূর্বজন্মে জ্ঞানের দেবী মাতি নামে পরিচিত ছিলেন। মহাভারত অনুসারে রাজা শান্তনু ও সত্যবতীর কনিষ্ঠ পুত্র ছিলেন বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের প্রথম স্ত্রী অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্রের জন্ম হয়। পূর্বজন্মে ধৃতরাষ্ট্র ছিলেন একজন ক্ষত্রিয় রাজা। শিকারে বেরিয়ে পাখির ছানাদের চোখ অন্ধ করে পুড়িয়ে ক্ষুধা নিবৃত্তি করেছিলেন। সেই পাপের ফলেই পরের জন্মে জন্মান্ধ হয়ে ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করেন। কুরুবংশের কুলপতি ভীষ্ম ধৃতরাষ্ট্রের জন্মান্ধ অবস্থা জেনেও বিদুরের সাথে পরামর্শ করে ভীষ্ম গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সাথে কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের বিবাহের প্রস্তাব দেন। গান্ধারী সুন্দরী ও শিক্ষিতা হলেও মাতা পিতার ইচ্ছার বিরুদ্ধে আপত্তি না করে জন্মান্ধ স্বামীর হাতে আত্মসমর্পণ করেন। তিনি তার অন্ধ স্বামীকে কোনরূপ অপমান বা অবহেলা করবেন না এই সংকল্প করে বস্ত্রখণ্ড দিয়ে নিজের দুই চোখ বেঁধে রাখার সিদ্ধান্ত নেন। গান্ধারী ঋষি ব্যাসদেবের সেবা যত্ন করায় তিনি বর দিয়েছিলেন যে গান্ধারী শতপুত্রের জননী হবেন। যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন, কিন্তু 20 মাস চলে গেলেও তার প্রসব হল না। এদিকে কুন্তির পুত্র লাভের খবর পেয়ে গান্ধারী অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে ধৃতরাষ্ট্রকে না জানিয়েই লোহার মুগুর দিয়ে নিজের গর্ভপাত করান। এর ফলে তার গর্ভ হতে এক লৌহ কঠিন মাংসপিণ্ড নির্গত হল। গান্ধারী দাসীদের তা নষ্ট করার আদেশ দিতে যাচ্ছিলেন, এমন সময় ব্যাসদেব এসে তাকে নিষেধ করলেন। তিনি ভ্রূণ বা মাংসপিণ্ডটিকে শীতল জলে ভিজিয়ে 101 ভাগে ভাগ করেন এবং তা ঘৃতপূর্ণ কলসিতে রাখেন। 1 বছর পর দুর্যোধন সহ শতপুত্রদের জন্ম হয় ও দুঃশলা নামে একটি কন্যারও জন্ম হয়। জন্মমাত্রই দুর্যোধন গাধার ন্যায় চিৎকার করেছিলেন এবং নানা অমঙ্গলের চিহ্ন দেখা গিয়েছিল। কুরুবংশের ধ্বংসের আগাম বার্তা পেয়ে বিদুর ও ব্রাহ্মণগণ তখন দুর্যোধনকে ত্যাগ করতে বলেছিলেন, কিন্তু পুত্র স্নেহের জন্য ধৃতরাষ্ট্র তা করতে পারেননি। ধৃতরাষ্ট্রের এই শতপুত্রদেরকে কৌরব বলা হয়।